إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মুনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো এক বিরাট নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পবিত্র মাস শাবান মাসে দ্বিতীয় জুমা আদায় করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদে আগেভাগে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার বলার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা করছিলেন। ইসরার আলোচনায় গত সপ্তাহে আলোচনা শেষ হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, ওই ভ্রমণকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী ব্যক্তিদের যে অবস্থাগুলো দেখেছিলেন, বিভিন্ন প্রকারের শাস্তির সম্মুখীন জাহান্নামীরা হচ্ছে, জাহান্নামের বিভিন্ন শ্রেণী দলভুক্ত ব্যক্তিদের বর্ণনাগুলো আল্লাহর নবী দেখতে দেখতে গিয়েছিলেন বাইতুল মাকদিসে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতি বাহন বোরাকে করে যাচ্ছিলেন, ওই বোরাকটাকে বাইতুল মাকদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটার মাঝে এটাকে বেঁধে এরপরে বাইতুল মাকদিসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীজির নবুয়তকে প্রমাণ করার জন্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রত্যেক নবী যেন প্রদান করে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বিশাল আয়োজন করে সমস্ত নবীদের উপস্থিতিতে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা সকলেই নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে সমস্ত নবীদের সাথে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরিচয় পর্ব শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন তার এই মেরাজ, যেই দুইটা ঘটনাকে একত্রিত মেরাজ বলা হয়, প্রথমটা ইসরা, এই ইসরার সমাপ্তি হয়, দ্বিতীয় আরেক অধ্যায়, দ্বিতীয় আরেক যাত্রা মেরাজ, এটা সংঘটিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার জন্যে জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মাকদিস পর্যন্ত একটা সিঁড়ি প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাক সহ সিঁড়ির ভিতরে আরোহণ করলেন। আগেই আমরা জেনেছি যেই বুরাকে করে আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরকে সংঘটিত করেছিলেন, সেই বুরাকের চলার গতি, আমাদের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় সেখানে তার একটা পা পতিত হয়। এইভাবে খুব দ্রুত গতিতার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হওয়ার জন্যে আকাশের দিকে উঠতেছেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সেদিন তার সফর সঙ্গী ছিলেন এমনটা নয়, বরং হাজার হাজার লাখ লাখ ফেরেশতা নবীজিকে অভিবাদন জানিয়ে প্রথম আসমানের দিকে নিয়ে যায়। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানের ফটকের সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা আসমানে আল্লাহ রব্বুল আলামিন একজন করে দারোয়ান নিযুক্ত করে দিয়েছেন। হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের বিষয়টাকে নিশ্চিত হওয়ার জন্যে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কে এসেছে? বলে, আমার সঙ্গে সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সেই ফেরেশতা জিজ্ঞেস করলেন তাকে আনার অনুমতি হয়েছে কিনা, আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করেছিলেন কিনা। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে তাকে আল্লাহ রব্বুল আলামিনের দিদার নসিব করার জন্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। পেয়ারা হাজিরিন, এই যে পদক্ষেপ দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হবে, এটা সমস্ত আনবিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জানতেন, সমস্ত ফেরেশতারা জানতেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি নেওয়ার যে সিস্টেমটা, এই অনুমতির সিস্টেমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। তোমরা যখন কেউ কারো ঘরে প্রবেশ করার জন্যে, কেউ যখন কারো কাছে কোনো প্রয়োজনের জন্যে যাবে, হোক তোমার বাবা, তুমি যদি সন্তান হিসেবে তোমার বাবার ঘরে প্রবেশ করার প্রয়োজন হয়, অবশ্যই তুমি তোমার বাবার কাছ থেকে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে তোমার বাবার ঘরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ভিতরের লোক তোমাদেরকে অনুমতি প্রদান না করে, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে সালাম প্রদান না করবে, অথবা তোমাকে ভিতর থেকে প্রবেশের অনুমতি যতক্ষণ না দিবে
ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা শুধু মেরাজের ভিতরে সীমাবদ্ধ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চলাফেরা, উঠা বসা সব কিছু উম্মতের জন্য শিক্ষণীয়। তাই তো আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে হজরতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং জিবরাইলকে প্রথম আসমানের দারওয়ানের অনুমতি ব্যতীত ভিতরে প্রবেশ করতে দিলেন না। হজরতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পরে তিনি দেখতে পেলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। দুইজনের ভিতরে কথোপকথন হলো। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার পিতা, ইনি আপনার জাতির পিতা, ইনি আপনার জাতির পিতা। মুমিন মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের জাতির পিতা মেরাজের রাত্রিতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শনাক্ত করে দিয়েছেন। বুঝে থাকলে বলুন, মুসলমানদের জাতির পিতাকে, মুসলমানদের জাতির পিতাকে, মুসলমানদের আদি পিতাকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন পরিচয় করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হজরতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতেছেন, কখনো ডান দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দচিত্ত হয়ে যাচ্ছে, তিনি আনন্দিত হয়ে যাচ্ছেন। আবার যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? বলে, না, আমি তো বুঝতে পারতেছি না। ডান দিকে তাকিয়ে আমাদের পিতা হাসতেছে, আনন্দ চিত্ত অনুভব করতেছে, বাম দিকে তাকিয়ে তিনি কান্নায় ভেঙে পড়তেছেন, কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা ইন্তেকাল করেছেন, তাদের ভিতরে যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, যারা জান্নাত লাভ করেছে, তাদের সন্তান তার সন্তানকে জান্নাতের ভিতরে দেখে জান্নাতের নাজ নিয়ামত বুক করারত অবস্থায় তার সন্তানদেরকে দেখে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা ভরে যায়। আবার যখন বাম দিকে তাকায় তার সন্তানদের ভিতরে যারা জাহান্নামী, তাদের অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ রব্বুল আলামিন ও কালামে হাকিমে সূরাতুল ওয়াকিআর ভিতরে ইরশাদ করেছেন, ডান দিকের লোক কারা হবে, তাদেরকে কি ধরনের নিয়ামত দেওয়া হবে, বাম দিকের লোক কারা হবে, তাদেরকে কি ধরনের শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ। যারা ডান দিকের দল তারা কতই না উত্তম এবং ভাগ্যবান দল। তারা থাকবে এমন এক উদ্যানে যেখানে রয়েছে কাঁটাবিহীন বৃক্ষরাজি। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যে সেখানে কাদি কাদি কলার ব্যবস্থা করেছেন। শুধু তাই না, ওয়াফাকিহাতিন কাসীরা, সেখানে আল্লাহ রব্বুল আলামিন অনেক ফল ফ্রুটসের ব্যবস্থা করেছেন। সেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এটা এমন এক জায়গা, এমন এক স্থান, যে স্থানে ডান দিকের লোকেরা থাকবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের জায়গাটা এমনভাবে প্রস্তুত করেছেন, সেখানে তার মন যা চাবে সব কিছুর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন সেখানে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। দুনিয়াতে তো এমন হয়েছিল
আমাদের অনেকের তো অবস্থা এমন, টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকার পরেও অদৃশ্য এক শক্তির কারণে খাইতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায় বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, ক্যান্সার এটার লেভেলটা বেড়ে যায়। এই ধরনের শঙ্কায় শঙ্কিত হয়ে মানুষের সামনে খাবার থাকা সত্ত্বেও খাইতে পারত না। আবার এমনও মানুষও জমিনে ছিল যাদের খাবার মতো সক্ষমতা ছিল, তারা ইট খাইলেও সেটাকে হজম করে ফেলতো। এরকম মানুষও জমিনে ছিল, কিন্তু তাদের খাবার মতো যে সকল সামগ্রী এগুলো তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এমন এক জায়গা, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যারা ডান দিকে থাকবে তাদের জন্যে যে মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই মেহমানদারি থেকে কখনো তাদেরকে নিষেধ করা হবে না। তাদেরকে এমন কোনো রোগ বা তাদের শারীরিক অক্ষমতা দেওয়া হবে না, যেই অক্ষমতার কারণে খাবার সামনে থাকবে খাইতে পারবে না, এমনটা হবে না। খাবারও থাকবে, সক্ষমতাও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তাদেরকে নিষেধও করা হবে না, মেহমানদারির ক্ষেত্রে কোনো ঘাটতিও আল্লাহ তাআলা দিবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ডান দিকের লোক যারা হবে, ইন্না আনশানাহুন্না ইনশাআ, তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ রমণী আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেছেন, প্রস্তুত করেছেন, যেই রমণীরা বয়সের দিক থেকে তাদের চাইতে বেশি হবে না, তাদের চাইতে বয়সে কম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা, তাদের সমবয়স্কা করে দেওয়া হবে। দুনিয়াতেও দেখবেন যারা বিয়ে শাদী করেছে, স্ত্রীর সাথে যদি সমপর্যায়ের সব কিছু থাকে, তখন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কটা অনেক মধুময় হয়। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? বয়সের দিকে যদি স্বামী স্ত্রী মিল থাকে, স্বামীর বয়স বেশি হয়ে গেলে স্ত্রীর বয়স কম হয়ে গেলে এটার ভিতরেও ঝামেলা তৈরি হয়। স্ত্রীর বয়স বেশি, স্বামীর বয়স কম, এটার ভিতরেও ঝামেলা তৈরি হয়ে যায়। তাদের ভিতরে সোহাগ সৌহার্দ্যতা কমে যায়, যথারীতি একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করতে পারে না, যথারীতি একজন আরেকজনের সঙ্গে দৈহিক যেই আত্মিক প্রশান্তি বা দৈহিক প্রশান্তি, এই দৈহিক প্রশান্তিটা তারা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতে এটা থাকবে না। ডান দিকের অধিবাসী যারা হবে, ডান পাশের লোক যারা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমবয়স্কা নারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যারা অত্যন্ত সোহাগিনী হবে। এরপরে হজরতে আদম যেই বাম দিকে তাকিয়ে তিনি কান্না করতেছিলেন, সেই বাম দিকের লোকদের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাম দিকের অধিবাসী যারা হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা কত হতভাগ্য হবে যে তাদের জন্যে আল্লাহ তাআলা অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ছায়া প্রদান করবেন, সেই ছায়াটা হবে কালো ধোঁয়া বিশিষ্ট ছায়া হবে না, সেখানে কোনো প্রশান্তি আছে না কোনো আরাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কষ্টদায়ক অবস্থায় বাম দিকের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। এটা দেখেই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে এবং হাসে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, যেতে যেতে তিনি আবার দ্বিতীয় আসমানের সামনে গিয়ে উপস্থিত হলেন। একই কায়দায় হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আসমানের রক্ষী ফেরেশতা হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন,
আপনার সঙ্গে কে এসেছে? বলতেছে, আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলে, তাকে আনার অনুমতি হয়েছে কিনা? বলে, হ্যাঁ, আনার অনুমতি হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। তিনি প্রবেশ করে দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। হযরতে জিবরাইল বললেন, আপনি তাদেরকে সালাম করুন। আল্লাহর নবী তাদেরকে সালাম করলেন। তাদের সঙ্গে মুকালামা হলো, কথোপকথন হলো। কথোপকথন শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের সামনে চলে গেলেন। একই কায়দায় তাকে জিজ্ঞেস করা হলো। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদকে নিশ্চিত করার পরে তৃতীয় আসমান খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভিবাদন জানালেন। আবার তিনি তার সঙ্গে কথাবার্তা শেষ করে চতুর্থ আসমানের সামনে চলে গেলেন। চতুর্থ আসমানের সামনে যাওয়ার পরে একই কায়দায় তার আগমনী বার্তাকে নিশ্চিত করার পরে চতুর্থ আসমানের দরজাকে খুলে দেওয়া হলো। প্রবেশ করে তিনি হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ করার পরে আবার তিনি পঞ্চম আসমানে চলে গেলেন। সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে সাক্ষাৎ শেষ করে ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তিনি চলে গেলেন সপ্তম আকাশে। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এমন অবস্থায় পেলেন, তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে কাবার উপরে, বরাবর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানে ফেরেশতাদের জন্য যে কেবলাকে নির্ধারণ করেছেন, সেই কেবলাটার নাম হচ্ছে বাইতুল মামুর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করার পরে তাদের সঙ্গে কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথক হয়ে গেলেন। আল্লাহর নবীকে সামনের দিকে অগ্রসর করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এইবারের যেই সফরটা, এই সফরে আমি আপনার সঙ্গী হতে পারবো না। আপনি একাকী এই সফরকে সম্পন্ন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এক অদৃশ্য শক্তির মাধ্যমে, অদৃশ্য ইশারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে একটা রফরফ নামক একটা বাহন পাঠিয়ে দিলেন, যেটার কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ইরশাদ করেছেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন এক বাহন জান্নাতীদেরকে দেওয়া হবে, যেই বাহনটা হবে সবুজ। এই বাহনের ভিতরে উৎকৃষ্ট মানের মূল্যবানের বিছানা থাকবে। এই বিছানাতে জান্নাতি ব্যক্তিরা হেলান দিবে, হেলান দিয়ে বসে থাকবে, আর বাহনটা দ্রুত গতিতার সাথে চলতে থাকবে। প্যারা হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহনে করে পূর্বের চাইতেও আরও গতি সম্পন্নতার সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর অনেক ফাঁকা ফাঁকা জায়গা, যেই জায়গার ভিতরে অনেক বড় বড় ফেরেশতাদেরকে, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে দেখতে দেখতে তিনি চলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব কৌতূহলী হলেন। কৌতূহলী হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকে আছে আল্লাহর নবী একটু ভয় পেয়ে গিয়েছিলেন।
খুব কালো কুচকুচে ভয়ানক আকৃতির এক ফেরেশতা এক বাহনের ভিতরে, এক চেয়ারের ভিতরে বসা অবস্থায় আছে। যেই ফেরেশতাটার হাতে একটা নূরের ফলক, আবার তার ডান পাশে একটা বিশাল আকৃতির গাছ আছে, যেই গাছের ভিতরে অনেক পাতা আছে, যেই পাতাগুলিতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সহ লেখা। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা একবার হাতের দিকে তাকায়, আর একবার দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম প্রদান করলেন। তিনি এতটাই মশগুল ছিলেন, তার দায়িত্বটাই মনোনিবেশ করেছিলেন, আল্লাহর নবীর সালামের উত্তর তিনি দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হতচকিত হয়ে গেলেন। সালাম দিলাম, সালামের উত্তর মিলল না। হঠাৎ করে ওই ফেরেশতা হঠাৎ করে তিনি কি মনে করে, কি ভেবে যেন তার সালামের উত্তর প্রদান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সালামের উত্তর প্রদান করা হয়েছে, নবীজি একটু সাহস পেলেন। বিদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই কাজে এইভাবে মনোনিবেশ করে আপনি কি করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতা যার নাম আজরাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজটা শুভ হোক, আপনার মেরাজের মাধ্যমে অনাগত সমস্ত উম্মত উপকৃত হোক। এইভাবে বলার পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে নূরের ফলকটা, এই ফলকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করেছেন। এটার আরেকটা কপি আল্লাহ রব্বুল আলামিন আমার ডান দিকের এই গাছের পাতার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যায়, মানুষের হায়াত কমতে থাকে, পাতাটা একেবারে হলুদ বর্ণ, হলুদ রং ধরতে থাকে। যখন মানুষের হায়াত একেবারে শেষ হয়ে যায়, তখন পাতাটা হলুদ বর্ণে একেবারে পূর্ণ হয়ে যায়। আর আমি আল্লাহ রব্বুল আলামিন খাদ্যে নিয়োজিত ফেরেশতাদেরকে প্রত্যেকটা মানুষের জন্য রেখেছেন। এই ফেরেশতাদেরকে আমি নির্দেশ প্রদান করি, তাকে খাবার খাইয়ে দাও, তার যেই খাবারের প্রয়োজন আছে তাকে খাইয়ে দাও, অথবা কারো রিজিক যদি না থেকে থাকে আমি বলি স্টপ করে দাও, তখন খাবার বন্ধ করে দেওয়া হয়। যার কারণে মৃত্যুর আগে অনেক মানুষ অনেক কিছু খেতে চায়, আবার অনেক মানুষ মৃত্যুর আগে খাওয়া বন্ধ করে দেয়। এটা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই কার্য সম্পন্ন করে থাকেন। প্যারা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও আজরাইল, এই পর্যন্ত তুমি যত মানুষের জান কবজ করেছ, আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, তুমি কার জানটাকে খুব সহজতার সাথে তুমি কবজ করেছ? মৃত্যু যন্ত্রটা কেমন হয়, এই যন্ত্রণা সম্পর্কে আমাকে একটু জ্ঞান দান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে সহজভাবে আমি যার জান কবজ করেছিলাম আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় তিনি মৃত্যুর স্বাদ দেখবার জন্যে তিনি তার খাহেশ জেগেছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে অনুমতি প্রাপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে জান কবজ করে আবার তার দেহের ভিতরে জান দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি মৃত্যু সম্পর্কে তোমার ধারণা কি? বলতেছে, আমার মনে হচ্ছিল যে আমার দেহ থেকে ধারালো ছুরির মাধ্যমে আমার চামড়াগুলো খসে ফেলা হচ্ছে। একটা মানুষ, জীবিত মানুষের দেহ থেকে তার চামড়াগুলোকে সরানো হলে, আলাগ করা হলে
ওই মানুষটা কি পরিমাণ কষ্ট পায়, এরকম কষ্ট আমি অনুভব করতেছিলাম। হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম করে বলতেছি, আজকে তোমার এই মৃত্যুর পূর্বে এত সহজভাবে আমি কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন। হবেন না কেন? তার তো উম্মতের ব্যাপারে সর্বোচ্চ মায়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন, আমার উম্মতের লোকেরা এত কষ্টের মৃত্যুটাকে কিভাবে তারা আলিঙ্গন দিবে। হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির এই অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না। উম্মতের ফিকির তার ভিতরে চলে এসেছে। বিদায়ী হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটা সহজভাবে জান কবজ করা হয়েছে, তার চাইতে সহজভাবে আপনার উম্মতের নেককার লোকদের জান আমি কবজ করব। বলেন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত পেশ করেছেন যে একজন বাচ্চা, মাসুম বাচ্চা, সে তার মায়ের কুলে দুধ পান করতে করতে কখন সে ঘুমিয়ে যায় এটা যেমন টের পায় না, আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তি যারা হবে তাদের জানটাকে এত আসানিয়তের সাথে আল্লাহ তাআলা বের করবেন। কালামে হাকিম এটার প্রমাণ বহন করে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কালামে হাকিম দ্ব্যর্থহীন ভাষায় বলতেছে, নিঃসন্দেহে তাকিদ দিয়ে বলতেছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন যারা বলে রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে কথার উপরে তারা অবিচল থাকে, এমনটা নয় যখন সুবিধার সময় হয় তখন সুবিধা বুক করে আল্লাহর কথা ভুলে যায়, আবার যখন অসুবিধা হয় তখন আল্লাহকে স্মরণ করে, আবার যখন ভালো অবস্থা আসে আবার আল্লাহকে ভুলে গিয়ে তাগুতকেই তারা নিজেদের ত্রাণকর্তা মনে করে। এমনটা নয়, বরং ভালো অবস্থায় হোক, মন্দ অবস্থায় হোক, সুখে হোক, অসুখে হোক, যেই অবস্থায় থাকুক না কেন আল্লাহ রব্বুল আলামিনের উপরে অবিচল থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যে দলে দলে তাদের নিকট মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতাকে পাঠিয়ে দেন। কোন ফেরেশতার হাতে আল্লাহ রব্বুল আলামিন রুমাল, সুগন্ধিময় রুমাল দিয়ে দেন। কোন ফেরেশতার হাতে আল্লাহ রব্বুল আলামিন ফুলের তোড়া দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই মুত্তাকি ব্যক্তির জান কবজ করার পূর্বে জান্নাতের চিত্রকে আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করে দেন। কোন ফেরেশতার মাধ্যমে তার জন্যে অপেক্ষরতমান যেই হুর গেলমানরা আছে তাদের দৃশ্যাবলী তার সামনে পেশ করা হয়। কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, ভয় পেও না, দুঃখিত হয়েও না, চিন্তিত হয়েও না। আমরা দুনিয়াতে যেরকমভাবে তোমাদের পাশে ছিলাম এখনও আছি, কবরেও তোমাদের সঙ্গী হব। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, এমন মুত্তাকি ব্যক্তিদের দেহ থেকে জান বের হবার জন্যে ছটফট করতে থাকে। কেমন ছটফট করতে থাকে? একটা বন্দি পাখি সে খাঁচা থেকে বের হওয়ার জন্যে যেমন ছটফট করতে থাকে, তার দেহ থেকে প্রাণ বের হওয়ার জন্যে এরকমভাবে ছটফট করতে থাকে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মাউত
তুহফাতুল মাউতিল মুমিন, যে মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া স্বরূপ। মুমিনের জন্য মৃত্যু কি স্বরূপ ভাই? হাদিয়া স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেমন? যে একজন মানুষ হাদিয়া উপঢৌকন পাওয়ার পরে, সেই হাদিয়া উপঢৌকন পাওয়ার পরে মানুষ যেরকম আনন্দ, উৎফুল্লতা প্রকাশ করে, সে যেমন খুশি হয়, মুমিন মুত্তাকি ব্যক্তি সেও অনুরূপ খুশি হয়। এ কারণে সে তো জানতেছে রব তাকে ডাকতেছে। সূরা ফাজরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন এখানে বিলা ওয়াসিতা, কোনো ফেরেশতার মাধ্যমে না, বরং স্বয়ং আল্লাহ তাআলা নিজে বান্দাকে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ওই নফসের অধিকারী যারা নিজেদের প্রয়োজন অপ্রয়োজন সব কিছু, নিজেদের অভাব অনটন সব কিছুকে জলাঞ্জলি দিয়েছ। কখনো তোমার মানুষ হিসেবে গুনাহ করতে মনে চেয়েছিল কিন্তু সেটা করনি। কখনো জালেম তোমাকে রক্ত চক্ষু দেখিয়ে ভয় দেখিয়েছিল, কিন্তু ভয়কে উপেক্ষা করে তুমি সত্যের উপরে অবিচল থেকেছিলে। তুমি সব কিছুর ঊর্ধ্বে আমার হুকুমকেই মনে করেছিলে, মনে করে তোমার নফসটাকে একেবারে পরিপূর্ণ করেছ, মুতমাইন্নাল কুলুব করেছ তুমি আমার জন্যে। তোমার আর দেরি করার শোভা পায় না, তুমি চলে আসো, ইরজিই ইলা রব্বিকি, তুমি তোমার রবের দিকে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো ওই সকল বান্দাদের ভিতরে যাদেরকে তোমার পূর্বে আমি এই অনুগ্রহ দিয়েছিলাম, অর্থাৎ যাদেরকে আমি জান্নাত দিয়েছিলাম তাদের অধিবাসী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এজন্যে পেয়ারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মেরাজে আল্লাহ রব্বুল আলামিন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মৃত্যুর এই ঘটনাবলী আল্লাহর নবী শুনে উম্মতকে শুনিয়েছেন, যাতে করে উম্মতের সমস্ত মানুষ মৃত্যুর প্রস্তুতিটা সব সময় গ্রহণ করে রাখে। এই জন্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আর ওই দিন যদি ব্যক্তিটা মারা যায়, তাকে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতি বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে। পেয়ারা হাজরিন, মৃত্যুর কথা স্মরণ করা এমনভাবে স্মরণ করতে হবে, কোনো ব্যক্তির ভিতরে যদি ইয়াদে মাউত থাকে, মৃত্যুর অনুভূতি যদি তার থাকে, ওই ব্যক্তিটা কখনো জেনা করতে পারে না, সুদ খাইতে পারে না, ব্যভিচার করতে পারে না, তার জবানটাকে লাগামহীনতার সাথে ব্যবহার করতে পারে না। এমনভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত ব্যক্তি সামনে রেখে আমরা যেই অনুভূতি আসে, এই অনুভূতিটা যদি আমরা প্রত্যেক দিন অন্তরে রেখে 20 বার করে মনে করতে পারি, খোদার কসম করে বলা যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন এটার বিনিময়ে জান্নাত দান করবেন। এজন্য পেয়ারা হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দৃশ্যাবলী দেখে সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের সামনে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদের মাধ্যমে তাকে জানানো হলো যে আপনি আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আল্লাহর সামনে আপনার নজরানা পেশ করুন। আপনি যে হাদিয়া উপঢৌকন আল্লাহর জন্য এনেছেন, এটা আপনি উপস্থিত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেমাগের ভিতরে চলে আসলো, আল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলাই তো বললেন আল্লাহ ধনী আর আমরা দরিদ্র। দরিদ্র হয়ে আল্লাহকে আমরা কি হাদিয়া দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে না পেরে তিনি সেজদায় চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তার জবান দিয়ে জারি করে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথাটুকু নবীজির পক্ষ থেকে বললেন যে সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা শোনার পরে
তিনি নিজে থেকে তার হাবিবকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, ওবারাকাতু, এবং তার বরকত সমূহ আপনার উপরে বর্ষণ হোক। আল্লাহ তাআলা এই দোয়া করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় কতটা বিভোর ছিলেন একটু চিন্তা করে দেখুন। ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতেও সুযোগ সন্ধানী ছিলেন, কিভাবে তার উম্মতকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রাপ্ত করা যায়, এই চিন্তায় সব সময় তিনি বিভোর ছিলেন। যার কারণে ওই মুহূর্তেও তার দিলের ভিতরে এটা চলে আসলো, যেহেতু আল্লাহ তাআলা দোয়া দিচ্ছেন, দোয়া বিনিময় হচ্ছে, নিজেদের ভিতরে এই মধুময় সম্পর্ক, এই সম্পর্কের সাথে শুধু আমি একা মুহাম্মদ থাকব, এটা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলে ফেললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ এই রহমত, এই বরকত, এই শান্তি শুধু আমার উপরে না, বরং আমাদের সমস্ত মানুষের উপরে হোক। শুধু তাই না, এবং আমার উম্মতের ভিতরে যারা সালিহীন আছে, যারা ভালো কাজ করবে, তাদের উপরে আপনার শান্তি, রহমত, বরকত নসিব করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিনের মাঝে এই কথোপকথন দেখে আরশ বহনকারী যে ফেরেশতা ছিল, এই ফেরেশতারা আর সইতে পারল না। সমস্ত ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সমস্ত ফেরেশতারা ওই দিন ভাবলো, আজকের এই সুন্দর আবেগময় মুহূর্তে আশেক এবং মাশুকের যেই প্রেম বিনিময় হচ্ছে, যে ভাব বিনিময় হচ্ছে, এই প্রেম বিনিময়ে আমরাও একজন অংশীদার হব। তারা বলে ফেললেন, আশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এ কথার সাক্ষীও দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের ঘটনাকে অমীয় করে রাখার জন্যে, এই মেরাজের ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন তার মননে যেন ধারণ করে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক সালাতের ভিতরে, প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ তাআলা প্রথম বৈঠক হোক অথবা দ্বিতীয় বৈঠক হোক, নামাজি ব্যক্তি মাত্রই তাশাহুদ পড়া কি জানেন তো? কি? আওয়াজ দিয়ে বলতে হবে, কি? ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাশাহুদ ছেড়ে দেয়, তার নামাজ হবে? নামাজ হবে না। কেউ যদি ভুলবশত ছেড়ে দেয়, তার জন্যেও তাকে মাসুল দিতে হবে। সেটা কি? তাকে সাজদায়ে সাহু দিতে হবে। প্যারা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনাগুলো যদি আমরা ধারণ করতে পারি, নবীজি যা দেখেছেন, যা আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন, যেটা গত সপ্তাহে বলেছি যে জাহান্নামের আযাব এবং জান্নাতের যে বর্ণনাগুলো দিয়েছেন, এগুলো যদি আমরা বিশ্বাসে আনতে পারি, আমলে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় নবীজির এই মেরাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জীবন সামনের পথ চলাকে আল্লাহ তাআলা সহি করে দিবেন, শুদ্ধ করে দিবেন। আসুন সকলেই এই মেরাজকে ধারণ করি, এবং একদিন, 2 দিন, 3 দিনের জন্য নয়, বরং আল্লাহ তাআলা যেরকম 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে কোনো নামাজ পড়ুক না কেন, নামাজের ভিতরে তাশাহুদটাকে, মেরাজের ঘটনাকে যেন ধারণ করার জন্য যেরকমভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, আমরাও যেন অনুরূপ গুরুত্ব দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।